লক্ষ্মী, তুমি যতটা পারো কাজটা এগিয়ে রাখো। হ্যাঁ, আমি একটু বাইরে থেকে আসছি। 2-3 মাস হয়ে গেল এই গ্রামে তো কোনো বাইরের লোক আসে না, আর আসবেই বা কেন? এই গ্রামে তো আর তাজমহল নেই, কেল্লা নেই, রাজার রাজমহলও নেই। তবে একটা রানী আছে, আর সে রানী হচ্ছে কেবল তুমি। সে আর কতজনই জানে। ঠিক আছে বাবা, তুমি এইসব এগিয়ে রাখো, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। নমস্কার। ঠিক চিনলাম না। না মানে পাড়া গাঁয়ে তো সবাই সবাইকে চেনে, আপনাকে তো আগে কখনো দেখিনি বলে জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না। না মানে আমি এক আত্মীয়ের বাড়িতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো খবর দিয়ে আসিনি, তাই এসে দেখছি তালা ঝুলছে। তো ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন এলে পরে ফিরে যাব আর কি, কলকাতা। ফেরার ট্রেন তো আর আজ আপনি পাবেন না, সেই তো কালকেই ট্রেন আছে। কার বাড়িতে এসেছিলেন? অখিল কাকা, অখিল মুখার্জি। ও হো হো হো, অখিলবাবুর বাড়িতে। অখিলবাবু তো বউ মারা যাবার পরে উনি নিজের মেয়েকে নিয়ে উনি একটা অন্য গ্রামে চলে গেছেন। ট্রেন না পেলে তো খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সে তো হবে। ফেরার ট্রেন তো কাল দুপুরেই পাবেন আপনি। এটা তো ছাড়ুন, এদিকে তো আশেপাশে আপনি কোনো থাকার হোটেল পাবেন না, আর আপনি খাবার দোকানও পাবেন না। মুশকিল হয়ে গেল। অবশ্য আপনি একটা কাজ করতে পারেন, বলছি যদি মনে হয় আপনি আমার বাড়িতে গিয়ে থাকতে পারেন। না না না, আপনার বাড়িতে না, সেটা আপনি না চাইলেও হয়তো ঈশ্বর সেটাই চায়, বুঝলেন? না হলে আপনি অসুবিধাতেই কেন পড়লেন, আর আমার সঙ্গে দেখাই বা কেন হতো আপনার? আমার মনে হয় আপনি না চাইলেও ঈশ্বর সেটাই চায় যে আপনি আমার বাড়িতে গিয়ে থাকুন, বুঝলেন? অন্তত এই রাত্রিটুকু ঘুমের জায়গাটা তো জুটবে। বলি বলুন তো, চলুন না, আর কি করবো, আর উপায় যখন নেই।
এই আমাদের গরিবের ঘর। লক্ষ্মী, দেখো একজন এসছেন। লক্ষ্মী, আসো। বিপদে পড়েছিলেন, আজ রাতটা এখানেই থাকবেন, আমি জোর করে নিয়ে এলাম। আপনার বাড়ি তো স্টেশনের কাছেই। ওই আর কি। এই কলটা ওইদিকে। হুম 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 হুম। হাত মুখটা ধুয়ে নিন, হ্যাঁ। আমি সব দেখে নিচ্ছি। হুম। ওইদিকে কলতলা। হ্যাঁ, আরে একটু কষ্ট করে রাতটা কাটাতে হবে। না, কষ্টে বলছি মশা আছে না এখানে? মশা আছে, মশারিও আছে। আপনার পরিচয়টা জানা হলো না। আমি কানাই পাল। আচ্ছা। এই এই গ্রামে ঠাকুর বানাই। বাহ। তবে এই গ্রামে হিন্দুর চেয়ে বেশি মুসলমানরা আছে, হ্যাঁ দেখলাম মসজিদ। আর সব খুব গরিব, তো ঠাকুর বানিয়ে খুব একটা পেট চলে না। হুম। আসুন। না না, আমার কাছে আছে। আমি হুম। তবে আমরা লোক বলতে শুধু দুজন, আমি আর আমার বউ লক্ষ্মী। হ্যাঁ, আমার বউ সে। আর লক্ষ্মীর বাবা আমার বন্ধু ছিলেন। মারা যাবার আগে মা মরা মেয়েটাকে আমার হাতে তুলে দিয়ে গেল। কিন্তু লক্ষ্মী ভারী লক্ষ্মী মেয়ে। ভারী লক্ষ্মী।
तोड़ूं मोतियन को हार, लोग जाने मैं मोती चुनूं, मैं तो झुक झुक करूं जोहार। तेरी सखी मंगल गाओरी, धरती अंगन सजाओरी। तेरी सखी मंगल गाओरी, धरती अंगन सजाओरी। आज उतरेगी तिथि सवारी, आज उतरेगी तिथि सवारी। तेरी कोई काजल लाओरी, मोहे काला टीका लगाओरी। उनकी छब से दिखूं मैं तो प्यारी, लक्ष्मी जी मारो नजरे उतारो। आज मेरे पिया घर आओगे, आज मेरे पिया घर आवेंगे। ও একটু উঠবেন, মশারিটা টাঙাবো। হুম হুম। বলছি সিগারেট ধরালে আপনার অসুবিধা নেই তো? বিয়ে করেছেন? বলছি বিয়ে করেছেন? না না, বিয়ে করিনি এখন। কেন জিজ্ঞেস করলেন? নিন, হয়ে গেছে। হুম। আপনি পারবেন তো শুতে এই বিছানায়? হ্যাঁ, মানে পারবো না কেন? না, আপনারা বড় লোক, শহরে থাকেন, আপনি পারবেন তো শুতে আমার সাথে এই বিছানায়? বলুন না, আপনি পারবেন তো শুতে এই বিছানায় আমার সাথে? আপনার সাথে মানে আপনার স্বামী?
ও পারবে না, ও জানতে পারবে না। ও অসুস্থ, ও ঘুমিয়ে পড়েছে। ও পারে না। আমি যা চাই তাও দিতে পারে না, পারবেও না। আর জানেন তো, ওটা আর বেশি দিন বাঁচবে না। ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আজ তোমাকে লক্ষ্মী ঠাকুর থেকেও বেশি সুন্দর লাগছে। একটু আগে আমি লক্ষ্মীর চোখ আঁকলাম না, কিন্তু তোমার চোখ লক্ষ্মী ঠাকুরের চেয়ে বেশি সুন্দর। বলুন না আপনি আমাকে একটা বাচ্চা দেবেন, বলুন না আমার একটা বাচ্চা চাই, বলুন না আমার একটা। আপনার কি টাকা দরকার নাকি? আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল ঠিক আমি কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে? আর তাছাড়া আপনি যা বলছেন সেটা আমার দ্বারা হবে না, এটা পাপ। যাও বাবা, যাও। বাচ্চা না হলে আমি মরে যাব যখন, কে তোমার দেখাশোনা করবে বলো? কে থাকবে তোমার সাথে সাথে? পাপ? কাউকে সাহায্য করা পাপ নয়? আপনি বলুন না আপনি আমাকে একটা বাচ্চা দেবেন। আপনি বলুন শুনুন, না, আমার একটা বাচ্চা চাই, আপনি আমাকে একটা বাচ্চা আপনি দেবেন। বলুন না, ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো? বলুন না আপনি আমাকে একটা বাচ্চা দেবেন। শুনুন, আপনি ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো? বলুন না, পারবেন পারবেন আমাকে একটা বাচ্চা দিতে? বলুন না। আজ তোমাকে এই ছেলেটাকে রাজি করতেই হবে। তোমার কষ্ট হবে না? দেখো, আমি জীবনে অনেক মূর্তি তৈরি করেছি মাটির, কিন্তু একটা রক্ত মাংসর কাউকে রেখে যেতে পারলাম না তোমার জন্য। জানো, আমার তৈরি করা ঠাকুর পুজোর পরে সবাই জলে ফেলে দেয়। তোমার বাচ্চা চাই না? চাই। বাহ, খুব ভালো। যাও। যাও, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। খুব ভালো। যাও। বাচ্চা চাই, আপনি বলুন না আপনি আমাকে একটা বাচ্চা দিতে পারবেন? আমার একটা বাচ্চা চাই।
কিরে, খাওয়া দাওয়া কিছু করেছিস? আজ তোর রিহার্সাল ছিল না? চাইনি। কেন? কোন এক্সপেরিয়েন্স আছে নাকি? কার রেফারেন্সে এসছো তুমি? চলে আসো অভিনয় করার জন্য। এর আগে কি করেছো? একদিন আমার ফ্ল্যাটে আসুন, দেখি কি করতে পারি। ডোন্ট বি সো আপসেট বাবু, ফ্রেশ হয়ে নে। আমি খাবার রেডি করছি। হাই। হেদিক চক্রবালে নিহিত জবা কুসুম শঙ্কা সুসূর্য, এখনো বিলম্ব আছে তোমার উদয়ের। এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়, কিন্তু আমার আর সময় নেই। যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহেলিময়, সেই নদী এখন আমার পথ। আমার সম্বল নেই অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী, আমার বৈধব্য এখনো তরুণ, আর আমার সঙ্গী শুধু এক মৃত, যার শরীর একটু আগেও বিদ্ধ করছিল আমাকে তীব্র আশ্লেষে। এখন সে বিনষ্ট, যেমন বিনষ্ট আমার জনপদ। তোরা, আই তোরা, ওঠ বাবু। গুড মর্নিং। গুড মর্নিং। শোন না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। অ্যান্ড অল দি বেস্ট ফর ইয়ার অডিশন। থ্যাংক ইউ।
দেখি কি হয়। সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করিস না বাবু। টাটা। সাবধানে যাস। হ্যাঁ, নাম? তোরা ব্যানার্জি। কোথায় থাকো? আদিবাড়ি, মালদা। তবে এখানে মানিকতলার কাছে একটা ফ্ল্যাট নিয়ে থাকি। একা? না, আমার রুম পার্টনার আছে। বলছিলাম অডিশন। হ্যাঁ, এর আগে কি কাজ করেছো? থিয়েটার করেছি কিছু কিছু, তবে ক্যামেরার সামনে পাইনি সুযোগ এখন অবধি। আপনি আমাকে একটা সিচুয়েশন দিয়ে দেখুন, আমি অভিনয় করে দেখিয়ে দেব না হয়? না, অ্যাকচুয়ালি আমরা একটু নোন ফেস খুঁজছি, যার কিছু অন্তত ফলোয়ার্স আছে। বাট এক মিনিট, তুমি চাইলে আমাদের ইপির সাথে একটা মিটিং ফিক্স করিয়ে দিতে পারি। দেখো যদি কিছু হয়। থ্যাংক ইউ। বাট তখন আবার আমাকে ভুলে যেও না। ইস, চুলটার কি হাল করেছিস রে? একটু যত্ন নিতে পারিস তো। তুই জানিস আমি তোর মতো অত সাজতে পারি না। তাহলে জি সেজে থাক। কেন? আছিস তো তুই, দরকার পড়লে সাজিয়ে দেবে। নন্দিনী, 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 নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার? তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, আর দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি। দেখিয়ে দে আমাকে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়ো না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়ারেরা তোকে শাস্তি দেয়, আমার বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ প্রাণ দেব নন্দিনী। এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, আমি তোকে কি ফিরিয়ে দেব বলতো? এই সত্যটি কর নন্দিনী, রোজ সকালে আমার হাত থেকেই ফুল নিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস কেমন? না, আমি সামলে চলবো না, চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেব।
তোরা তোরা এত দেরি? কি করব, সময় এমন চেপে ধরলো। কোথায় গেছিলিস? ওই একটা নতুন মুভি দেখতে, তারপর আবার বললো ডিনারে চল। কিন্তু আজকের আরে দিনটা বললাম তো বাবু, সময় এমন সময়। হ্যাপি ফ্রেন্ডস অ্যানিভার্সারি। সো সরি, ভেরি সরি বাবু, এক্সট্রিমলি সরি। কালকে তোর জন্য ছুটি নেবো, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বাই দ্য ওয়ে, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। সারপ্রাইজ? কি হলো? Othello. I, Desdemona. Have you prayed tonight? Aye, my lord. If you think yourself of any crime unreconciled, set to heaven and grace, solicit for it straight. I would not kill thy unprepared spirit. Talk you of killing. I do. Then heaven, have mercy on me. Amen with all my heart. If you say so, I hope you will not kill me. Peace and be still. I will so. What's the matter? The handkerchief which I so loved and gave thee, thou gavest to Cassius. By heaven, I saw my handkerchief in's hand. O perjured woman, thou dost stone my heart and makes me call what I intend to do a murder, which I thought a sacrifice. I saw the handkerchief. He found it then. I never gave it him. Send for him, Heather. Let him confess He the hath truth. confessed. He will not say so. Nay, his mouth is stopped. Honest Iago had taken order for it. Alas, he is betrayed. And I, undone. Kill me tomorrow. Let me live tonight. Nay, if you strive, But half an hour. being done, there is no pause. But while I say one prayer. It is too late. হ্যালো, হ্যালো, তোরা ব্যানার্জির সাথে কথা বলতে পারি? বলছি। নমস্কার, আমি পরিচালক জিৎ চক্রবর্তী বলছি। অ্যাকচুয়ালি আমি ফেসবুকে আপনার বেহুলা ভাসানের পারফরমেন্সটা দেখলাম, ইটস ব্রিলিয়েন্ট। আগামী মাসে আমি আমার নতুন ছবি শুরু করছি, তো আজ বিকেলে কি দেখা হতে পারে? আমার অফিসের অ্যাড্রেসটা আপনাকে হোয়াটসঅ্যাপ করছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আর এখন তোমাদের সামনে আমি, হে দেবতারা, আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠেছে বিহুবল। আমার ঝঞ্ঝাচ্ছিন্ন কাচুলির অসহায় আড়াল লুপ্ত করেছে তোমাদের। হিয়া, Kill me tomorrow. Let me live Nay, tonight. if you strive, But half an hour. being done, there is no pause. But while I say one prayer. It is too late.
এতদিন আমার পকেটে টাকা ছিল না, বাড়িতে চাল জুটতো কোনোভাবে, কিন্তু শান্তি ছিল। কিন্তু এখন চরম অনিশ্চয়তা। আসলে আমার এভাবেই পেট চলে। মানুষের অজান্তেই তার ছবি এঁকে সামনে নিয়ে গিয়ে হাজির হই। কেউ কেউ বিরক্ত হন, তবে অনেকেই খুশি হয়ে সেই ছবি কিনে নেন, যখন যেরকম জোটে আর কি। এই পার্কে বসে আমি ধীরে ধীরে বদলে যেতে দেখেছি শহরের রং। দেওয়ালে পাল্টেছে একের পর এক নাম, তবু আমার জীবনে রবীন্দ্রভারতী থেকে অনার্স ইন ফাইন আর্টস, তারপর মাস্টার ডিগ্রি। রিসার্চ করার কথা ভাবছি এমন সময় বাবা ছেড়ে চলে গেলেন, আর তার মাত্র 2 বছরের মাথায় মা। কিন্তু মায়ের চলে যাওয়াতে যেটা হলো, সরকারি কেরানি বাবার যে অর্ধেক পেনশনটুকু বাড়িতে আসছিল সেটাও বন্ধ হয়ে গেল। আমার তখন আঁকার জন্য কিছু স্বীকৃতি জুটতে শুরু করেছে, বিশেষ করে এই নরখাতকের ছবিটার জন্য। একাডেমির প্রদর্শনীতে শ্রী বিকাশ ভট্টাচার্য এই ছবিটার ভূয়সী প্রশংসা করেছিলেন। ওনার নামেই ভাইয়ের নাম রেখেছিলাম বিকাশ। দাদা, বাড়ি ফেরার সময় 2টো সাদা খাতা নিয়ে আসবে। দাদা।
প্রতিবন্ধী কোটায় একটা চাকরির ব্যবস্থা হয়েছিল বটে, কিন্তু সেখানেও 50,000 চাইল। অগত্যা ভেবেছিলাম ভাইকেও আঁকা শেখাবো, ছোট থেকে শেখাচ্ছিও। তারপর ধীরে ধীরে বুঝলাম শিল্পের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয় এদেশে, আর শিল্পীর তো নয়। দাদা, আমি ঠিক হয়ে যাব তো? মরুভূমির সৃষ্টি হয় উঁচু পাহাড়ের বালিগুলো একটা একটা জায়গায় এসে পড়ে। ও উঁচু পাহাড়ের সব বালিগুলো নিচে এসে পড়ে। সেইভাবেই অনেক জায়গায় বালি থেকে মরুভূমির সৃষ্টি হয়। তবু ওই শিল্পটুকু সম্বল করেই চলছে আমাদের জীবন। বস এসছে। হ্যাঁ, চুপ চুপ চুপ, বস এসছে। দাদা আমি ওদিকটা দেখছি। বস এসছে দাদা, চুপ চুপ। সব ঠিকঠাক আছে তো? এই নিন বস। বললাম ভালো ছেলের মতো ফাইলটা দিয়ে দে, দিলি না। এখন তোর বউ বাচ্চা কাঁদবে। তুই আমায় মারবি, কিন্তু আমার পরিবার আমাকে নিয়ে গর্ব করবে। তবে তোর ছেলে বউ এবার তোর ছবিতে মালা পরাক। সাহস থাকলে একবার হাতটা খুলে দে। তোর বউটা কিন্তু খাসা জানোয়ারের বাচ্চা। আরে দেখ শালা ওখানে কে? এই দেখ তো রে। চল চল চল। আরে কে ওখানে দাঁড়া? কেটা পুঁতা দেবো। বস এই ছবিটা কেউ এঁকেছিল বাইরে। শালা আমার ছবি আবার কি আছে? এটা কোনো আর্টিস্টের কাজ, আর ও আমাকে দেখেছে মানে আমার ছবিও এঁকে দেবে। দাঁড়িয়ে কি দেখছো? যাও কে দেখো। চল ওদিকে, চল ওদিকটা দেখ, ওদিকটা দেখ, চল। কোথায় গেল মালটা? কোথায় গেল গো মালটা? ওদিকে মনে হলো। চল চল। হ্যালো ফ্রেন্ডস, আপনারা শুনছেন 104.5 রেডিও। আমি আরজে ভিক এবং এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। আজ বিকেল 5:30টা নাগাদ খিদিরপুরের কাছে এক পুরনো পরিত্যক্ত কারখানা হয়েছে শহরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ বিজয় বর্মন। সূত্রে অনুমান করা হচ্ছে তার কাছে ক্রাইম ব্রাঞ্চের যে গোপন এক নথি ছিল, তার জন্যই তাকে খুন করা হয়েছে।
কি হয়েছে দাদাই? কি হয়েছে দাদাই? কি হয়েছে দাদাই? ব্যাগ কোথাচ্ছ কেন? দাদাই ব্যাগ কোথাচ্ছ কেন? কি হয়েছে দাদাই? হ্যাঁ হ্যাঁ দেখুন, এই খুনের কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে সরকার পক্ষের নিজেদের অপরাধ ঢাকার জন্য এক দায়িত্ববান অফিসারকে খুন হতে হলো। এটা আমরা চাইছি আদালতের হস্তক্ষেপ দাবি করছি, এবং আমরা এটাও চাইছি যে যদি আদালত ওখানে হস্তক্ষেপ না করে তাহলে তো আমরা রাজ্য জুড়ে। আমরা শুনে নিলাম বিরোধী দলনেতা অতনু সান্যালের প্রতিক্রিয়া। ক্যামেরায় বিমল রায়ের সঙ্গে আমি পৌলমী, শুভ বাংলা। দাদাই, তুমি তো আমাকে শিখিয়েছিলে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তুমি তো আমার কাছে হিরো দাদাই। আর হিরোটা কি কখনো পালিয়ে যায় নাকি? Hello, Khidirpur Thana. Beware, don't flash the news to media immediately. Hello. It's a very confidential mission. Hello,
আমি নিজে থাকবো স্যার। হ্যালো, ডোন্ট ওয়ারি। বলেছেন আমাদেরকে আপনারা মুভ অন করুন। কোনো এক অজানা সূত্রে পাওয়া একটি পেন্সিল স্কেচ থেকে সমাধান হলো অতিরিক্ত পুলিশ সুপার এটা কি করলে দাদা? রহস্য। আজ সকালে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে পাওয়া যায় এই ছবি। কিন্তু এই মুহূর্তে আরো বড় খবর হলো এই মামলায় পুলিশ গ্রেফতার করেছে বিরোধী দলনেতা অতনু সান্যালকে এবং সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে ক্রাইম ব্রাঞ্চের অতি গোপনীয় সেই নথি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর তিনি সাথে এটাও জানিয়েছেন যে শিল্পী এই সাহসিকতা দেখিয়েছেন তিনি যদি আত্মপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী তাকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। দাদা পেট চালাতে নিজের শিল্প বেচি, কিন্তু প্রয়োজনে তা হাতিয়ারও হতে পারে। তবে শিল্পীর অস্ত্র ধ্বংস জানে না, জানে শুধুই স্বপ্ন করতে। যে পথ নেই সে পথেরই ডাক শোনা যায়, তাই আগুনের চাই এক মুঠো ছাই শুধু গোনা যায়। বড় একা কিছু হাত খোঁজে এই আমার হাতের সাথে মিল, তবু দেখা হবে না বুঝি সূর্যের সকাল